আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে অনেক বৃষ্টি হচ্ছে। বিকালবেলা আনিবা বৃষ্টি দেখছে। সন্ধ্যার দিকে আনিবাকে আমি নুডলস খাওয়াচ্ছি, আর সে আমাদেরকে যেভাবে দেখে, লবণ মাঝে মাঝে আমরা এক্সট্রা লবণ দিই, সে আজকে সেভাবে নুডলসের উপর লবণ দিচ্ছে। যদিও আমি লবণটা বন্ধ করে রেখেছি, সে ওভাবে দিয়ে তারপর নুডলসটা একটু নেড়ে চেড়ে খাওয়ার চেষ্টা করছে। আমরা যাই করি তাই কপি করে। হাতে আমার মতো চুড়ি পরবে, ইভেন আমাকেও হাতে একটা ব্রেসলেট পরিয়ে রেখেছে। আজকে দেখেন আনিবা কি কাজ করছে। আমি পরোটা ঢুকাচ্ছিলাম পরোটার বক্সে, সো আমাকে দেখে আনিবারও ইচ্ছা করলো সে পরোটা ঢুকাবে বক্সে। এখন তাকেই দিয়েছি কাজ করতে, এবং আমার ম্যাডাম খুব মন দিয়ে খুব সুন্দর করে মাশাল্লাহ কাজটা করছে। আসলে আমি যেটাই করি আনিবাও সেটা করতে চায়, ওটার জন্যই মেইনলি এই কাহিনীটা। আর পরোটা যেহেতু একটু মোটা মোটা, তাই ওর ঢুকাতে সুবিধা হচ্ছে। সন্ধ্যায় আমরা একটু বের হলাম, যেহেতু লাস্ট 2 দিন অনেক বৃষ্টি হয়েছে। আমরা 2 দিন বাসা থেকে তেমন একটা বেরও হইনি। এদিকে আমারও অনেক শরীর খারাপ ছিল, সেই জন্য আরোই বাসা থেকে বের হওয়া হয়নি। আনিবা একদম বিরক্ত হয়ে গিয়েছে বাসায় থাকতে থাকতে। সো আমরা বের হয়েছি, একটু তেল আনতে যাচ্ছি গাড়ির। তো আমার হাজব্যান্ড বললো চলো তোমরাও চলো আমার সাথে। সো এই তো এখন একটু বৃষ্টি থেমেছে, আমরা তেল নিতে এসে গাড়ি থেকে নামলাম। আনিবা গাড়ির ভিতর থাকতেই যাচ্ছে না, ও শুধু বের হয়ে যেতে চাচ্ছিল। অবাক হয়ে দেখছে কিভাবে গাড়িতে তেল ঢুকায়, ও এই জিনিসটা কখনোই দেখে নাই। তেল নিয়ে আমরা এবার ওষুধ কিনতে যাব। কিউপিএস একটা ওষুধের দোকান আছে। ওষুধ কেনার পর আমরা কিছুক্ষণ হাঁটলাম ফুটপাতে, দেন গাড়িতে উঠে গেলাম। আনিবা কোনোভাবেই গাড়িতে উঠতে চাচ্ছে না। আবার দাঁড়াবো বাবা, জিত করে না বাবা, জিত করে না বাবা। আমার হাজবেন্ড গাড়ি থেকে একটু নেমেছিল, বাট আমরা নামি নাই। এখন আমরা কেন নামলাম না এটার জন্য আনিবার আরও রাগ উঠে গেছে। ও এখন গাড়িতে বেশিক্ষণ থাকতেই চায় না, গাড়িতে উঠলেই হচ্ছে নেমে যেতে চায়। সো আমি আনিবার মুড ভালো করার জন্য একটু নামলাম। ফুটপাতে একটা ডগি বসেছিল, আমাদেরকে দেখে লেজ নাড়াচ্ছে। আনিবা তো খুবই খুশি ডগি দেখে, ও আসলে রাস্তায় ডগি দেখলে খুব খুশি হয়। আমি যদি বলি মা চলো ডগ্গ দেখবো, সাথে সাথে রেডি হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। কারণ মাঝে মাঝে বাইরে যাওয়ার সময় না আনিবার রেডি হতে চায় না, ডায়াপার পরতে চায় না। জাস্ট তখন বললেই হয় চলো ডগ্গ দেখতে যাব, আমার মেয়ের সাথে সাথে রেডি। আজকে অনেক ডগে খোঁজার পর ফাইনালি হচ্ছে বাসার কাছে এসে একটা ডগে দেখলাম। এখানে আরেকটা কাহিনী হচ্ছে, আরেকটা ডগি এসে আমার পায়ের সাথে মাথা ঘষছিল। আমি হঠাৎ করে বলি কি কাহিনী, পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা ডগি, একটা আগেই ছিল, আরেকটা এসে আমার পায়ের সাথে মাথা ঘষছিল। আনিবা ছিল বলে ভয়ে আমি আর ধরি নাই। এটা আরেকদিন সকালবেলার ভিডিও। আনিবা মানে ওর ঘুম শেষ হয়ে গেছে, এখন উঠে যাচ্ছে, আলসেমি করছে ঘুমের মধ্যে। এই মোমেন্টগুলো আমার এত কিউট লাগে। ঘুমের যে মোমেন্টগুলো আনিবার ঘুম ভাঙে, আস্তে আস্তে করে চোখ খুলে। ম্যাডামের হচ্ছে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাকে আমার হাজব্যান্ডকে দুইজনকেই একসাথে দেখা লাগে, না হলে ম্যাডামের মুড অফ হয়ে যায়। উঠে সাথে সাথে উল্টায় যাবে, আর তার কাজ হচ্ছে ঠাস করে বসে যাওয়া, না হলে বিছানা থেকে নেমে যাওয়া। আমার হাজব্যান্ড বাসায় ছিল না, সো আমি নিজের জন্যই নাস্তা বানালাম, রুটি আর ডিম ভাজি করলাম। আনিবাকে একটু পাউরুটি দিয়েছি খেতে, ও কিছুই খায় না। আমি ওকে ডিম দিয়ে রুটি খাওয়ানোর ট্রাই করেছি, বাট সে পাউরুটি দেখাচ্ছিল, সে পাউরুটি খাবে। এরপর ম্যাডামকে দেখেন আমার ফোন নিয়ে নিজে নিজে কি জানি ভিডিও করছে। আমি এটা যখন আমার গ্যালারি ঘাঁটছিলাম তখন পেয়েছি যে ম্যাডামের মুড অফ হয়ে গেছে, কারণ আমি হচ্ছি ম্যাডামের থেকে ফোন নিয়ে নিয়েছি। ও আসলে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডকে বাসায় দেখে নেই, এই জন্যই তার মুড অফ। এখন তার পাপা বাসায় আসছে, বাট অভিমান করে পাপার কোলে যাবে না। এদিকে একটা চকলেট ছিল আমার ড্রয়ারে, এই চকলেটটা সে কীভাবে জানি বুঝেছে এটা খাওয়ার জিনিস। এখন তার মাথা খারাপ, এটা তার খেতেই হবে। তো আমি এটা খুলে ওকে একটু করে খাওয়াবো। আর সে যেহেতু ফার্স্ট টাইম হার্শিসের চকলেট খাচ্ছে, এটা আমি মেমোরি হিসেবে ভিডিও করে রাখছি। কেমন ভাতের পানি মাপবা? হ্যাঁ, ভাতের পানি মাপবে হাত দিয়ে। আচ্ছা
আমি বসা ভাত রান্না করার সময় এভাবে হাতের আঙ্গুল দিয়ে পানির মেজারমেন্টটা করি। এখন আমার মেয়ে এটা শিখে এখন তারও করতে হবে। আঙ্গুল একটা দিয়ে ভাতের চালের মধ্যে দিয়ে দেয়, আবার অনেক সময় ঘাপটা মেরে চাল ধরেও ফেলে। কত কাহিনী যে করে। এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখে আম্মু আমাদেরকে বললো আম্মুকে আনতে যাওয়ার জন্য। সো আমরা আম্মুকে আনতে গিয়েছি। আসার সময় একটু স্বপ্নতে গেলাম, আনিবার জন্য একটু জিনিস কিনতে হবে, আমাদের টুকটাক বাজার আছে। আনিবাকে দেখেন, সে পুরো বিন্দাস হয়ে স্বপ্নতে ঘুরে বেড়াচ্ছে। আনিবার জন্য আমরা আসলে ফ্রেঞ্চ ফ্রাই কিনতে এসেছিলাম, ও কিছু খাচ্ছে না, তাই ভাবলাম ও যদি ফ্রেঞ্চ ফ্রাই খায় ট্রাই করে দেখবো, কারণ বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানায় দিলে আমার মহারানী সেই ফ্রেঞ্চ ফ্রাই কোনোভাবেই খায় না। এদিকে একটা গরুর হাট হয়েছে কাজীর দেউরির এখানে, খুব সুন্দর করে একটা গরুকে এখানে লুঙ্গি পরে সাজিয়ে রেখেছে। পরদিন সকালবেলার অবস্থা দেখেন, আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, মাশাল্লাহ পুরা দুনিয়াদারি ঠান্ডা হয়ে যাচ্ছে। আনিবা মন দিয়ে বৃষ্টি দেখছে, ও বুদ্ধি হওয়ার পর এই প্রথম বৃষ্টি, এবং বৃষ্টি দেখে সে খুবই অবাক হয়ে থাকে। সারাদিন ঘরে ঘরে দৌড়াদৌড়ি করে। আমি চা বানাচ্ছি আমাদের জন্য, একটু করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফাঁকে একটু চা খেতে খুব ভালোই লাগে। আনিবা হচ্ছে এখন নতুন একটা কাহিনী, সে টিভিতে গরুর হাট দেখতে খুবই পছন্দ করে, কারণ গরুর হাটে অনেক টাইপের গরু দেখায়। এখন গরুর হাটের যে গরু সেল করতে আসছে ওদের ইন্টারভিউ দেখাচ্ছে। ম্যাডামের মেজাজ খারাপ, কেন গরু দেখাচ্ছে না, তার পাপাকে বারবার আঙ্গুল দিয়ে টিভিতে পয়েন্ট করছে। ও মনে করে আমরা চাইলেই গরু দেখাতে পারবো। সেদিন নূরজাহান খালা এসেছিল, আমাদের বাসার ফ্যান লাইট সব পরিষ্কার করলো, ফ্রিজ ক্লিন করলো। বৃষ্টির মধ্যে নূরজাহান খালা এসে হাজির। উনি আমাদের বাসায় সবসময় আগে আগে আসি, ঈদের সময় এসে সব কিছুতে হেল্প করে মাশাল্লাহ। আমার নানি শাশুড়ির বাসায় ছিল এই ছবিটা, আমার হাজবেন্ড, আমার দেবর, আমার শ্বশুর শাশুড়ি, ওদের একটা পুরানো ছবি। আনিবা দেখে মহা খুশি। পাশের ফ্ল্যাটের বাচ্চার আওয়াজ শুনে আনিবা তার পাপাকে খুব করে বলছে দরজা খুলে দেওয়ার জন্য, বারবার দরজার দিকে হাত দিয়ে পয়েন্ট করছে। তো দেখেন কি অবস্থা। আছো আছো ডাকো, ওর জুতার আওয়াজে ও পাগল হয়ে গেছে। আছো আছো আছো। আসলে ওরা মনে হয় বাইরে যাচ্ছিল, ওই জন্যই বেবিটা ওখানে হাঁটাহাঁটি করছিল। আর আমার মেয়ে মাথা বাঁকা করে করে দেখছে বাচ্চাটা কোথায় গেল, আবার হাত দিয়ে দেখাচ্ছে নাই, আবার খুঁজতেছে বেবি কোথায় গেল কোথায় গেল। আমার মেয়ে ছোট বেবিদের আওয়াজ শুনলে অস্থির হয়ে যায়। এখন দেখেন আবার খুঁজতে যাচ্ছে, ও কিভাবে জানি বুঝে ছোট বাচ্চা ওর বয়সী। এরপর আব্বু আম্মুকে নিয়ে আমরা হচ্ছে ডক্টরের চেম্বারে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা আব্বুদেরকে নিয়ে যাচ্ছি ওখানে। এত বৃষ্টি হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে। আমরা আব্বু আম্মুকে নিয়ে আসছি মেট্রোপলিটন হসপিটালে। ডক্টর এখনও আসে নাই, সেজন্য আমরা ভেবেছি আব্বুদেরকে নামিয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব, কারণ এখানে কতক্ষণ ওয়েট করতে হয় সেটা ঠিক নেই। আনিবা এতক্ষণ থাকবে কিনা সন্দেহ। এদিকে আনিবার অবস্থা দেখেন, তার দাদা দাদি হসপিটালে নেমে গিয়েছে দেখে চোখে পানি, কান্নাকাটি। বেশি কাচ্ছে দেখে আমার হাজব্যান্ড এক ধমক দিয়েছে, তার চোখে পুরো পানি, বাট অভিমানে কান্নাকাটিও করতে পারছে না, এমন একটা সিচুয়েশন। বাসায় চলে যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন মোটামুটি একটু কমে আসছে। বাসায় এসে ম্যাডামের কাজকাম শুরু হয়ে গেছে। চুল টুল এলোমেলো অবস্থা, চুল কোনোভাবেই আমাকে একসাথে দেয় না, কারণ তার মুড অফ, মেজাজ খারাপ। দাদা দাদি নেই বাসায়, ওর মনে হচ্ছে কেন রেখে চলে আসলাম। আমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে। এটা হচ্ছে একটা 4টা খোপালা একটা পিঠার একটা তাওয়া, বাট এটাতে সিজনিং করলে এখানে হচ্ছে ডিম পোচো করা যাবে। খুব সুন্দর একটা জিনিস আর অনেক হেভি। আর এটা হচ্ছে একটা খোলা জালি পিঠা করার জন্য একটা তাওয়া কিনেছি। একসাথে অনেক ডেলিভারি চলে আসছে। আমরা ঘি আর বাটার অর্ডার করেছিলাম। আমি আগেও আপনাদেরকে শেয়ার করেছি, আমরা একটা পেজ থেকে ঘি আর বাটার নিয়েছিলাম, প্যালস কিচেন টিপস থেকে। সো আমাদের খেয়ে এত ভালো লেগেছে, ঈদের আগে আমরা আবার অর্ডার করে ফেলেছি, কারণ যদি ঈদের সময় আবার না পাওয়া যায়। আম্মুর এত বেশি পছন্দ হয়েছে। 2টা ঘি বাটার আমরা আবার অর্ডার করেছি। আব্বুজি এগুলো সব খুলছে, আমি ভিডিও করছি। ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে দিবেন। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। আমার মেয়ের জিদ তো শুরু হয়ে গেছে রাতের বেলা। সো এই তো, ব্লগ এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ।